ন্যাশনাল টিমে বাইরের প্লেয়াররা আসবে, বাইরের বংশোদ্ভূতরা আসবে। ন্যাশনাল টিম এখন স্ট্রং এর একটা জায়গা, সুযোগ আছে এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যাকফুটে তো আমাদের একটা টিম রেডি থাকতে হবে। ইয়র ডেভেলপমেন্ট আপনি এখন যদি আপনি কালকের ম্যাচের নেক্সট ম্যাচের চিন্তা করেন, নেক্সট ম্যাচের চিন্তা শুধু আপনি একটা ম্যাচের চিন্তা করতেছেন। আপনাকে হামজা আসার পরে আসার আগ থেকে কিন্তু আপনাকে তার ক্যারিয়ার আই থিঙ্ক 7-8 বছর বলেন 10 বছর সার্ভিস দেওয়ার মতো ক্ষমতা স্টিলও তার আছে বাংলাদেশ টিমকে। তো আপনি 10 বছর তাকে সাপোর্ট দেওয়ার মতো তো প্লেয়ার আপনাকে রেডি করে দিতে হবে। তাহলে আপনাকে ইওর ডেভেলপমেন্ট নিয়েও কাজ করতে হবে এই জায়গাটুকুতে। তাহলে সে আসতেছে, সে তো কিছু জয় করতে আসতেছে, আপনি তাকে তো খালি হাতে পাঠাইতে পারেন না। আমরা এবং তার পজিশন নিয়ে অনেকে বলছিল যে মিডফিল্ড হিসেবে খেলেন, অ্যাটাকিং মিডফিল্ড মানে ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে আসেন খেলেন, সেই জায়গায় আমাদের জামাল ভুঁইয়াও কিন্তু আছেন। কিন্তু আক্রমণাত্মক ফুটবলের সাথে কিন্তু অভ্যস্ত সে। আমাদের ফুটবল তো ওই রকম না, আমাদের লেভেল আর তার লেভেল সেম না। আমি মানে লাস্ট একটা ইন্টারভিউতে আমি বলেছি যে হামজা মানে অ্যাডজাস্ট করতে পারবে না, কি ও ইজিলি পারবে, কারণ ও যে লেভেলের প্লেয়ার সে এসে আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে। উচিত আমাদের প্লেয়াররা তার সঙ্গে অ্যাডজাস্ট হওয়া, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্লেয়ার সঙ্গে যদি তার সঙ্গে অ্যাডজাস্ট হয়, আমাদের লেভেলটা এখান থেকে এখানে চলে আসবে। আমরা যদি অ্যাডজাস্ট করতে না পারি, যে একটা বললেন সে ডিফেন্সিভ সে রাইট ব্যাকও খেলছে, সে ডিফেন্সিভ খেলে, তাকে কোন জায়গায় খেলাবে সেটা তো কোচিং স্টাফ বলতে পারবে, কারণ তার সব কিছু দেখা, তার সব কিছু জানা এবং তার সঙ্গে আই থিঙ্ক শেয়ার করেই একটা বেস্ট জায়গাটাই তাকে দিবে। আমাদের যে প্রবলেমটা হয়, আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে স্কোরিং ক্ষমতা। আমাদের নাম্বার 9 নেই, আমরা ফলস নাম্বার 9 খেলি। মুরসালিন খেলতো, বাট তার পারফরমেন্স এই লিগে তার পারফরমেন্স এত ভালো না যে তাকে আপনি তো লিগই খেলে নেই, তাকে আপনি স্টার্টিং 11 স্টার্ট করতে পারবেন। তাহলে ফলস নাম্বার 9 খেলতেছি আমরা, নাম্বার 9 ছাড়া। তা হামজাকে আমাকে কোন জায়গায় খেললে হামজা আমাকে ভালো জায়গাটুকু আমাকে দিবে? সে কি অ্যাটাকিং খেললে ভালো হবে না সে ডিফেন্ডিং? আমাদের ডিফেন্ডিংও কিছু প্রবলেম আছে। আপনি বলছিলেন যে ডিফেন্ডিংয়ে 2 জন আর আমরা যদি স্কোরার 2 জন তৈরি করতে পারি, আমরা যদি বাইরে থেকে ডিফেন্ডার 2 জন স্কোরার 2 জন পাই, তাহলে আমি আপনাকে বলবো সাবকন্টিনেন্টাল নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। তখন আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই, এশিয়া কাপের চিন্তা ভাবনা আপনি চলে যেতে পারবেন। বিকজ অফ আমাদের ওই প্লেয়ারগুলি তো তৈরি করতে হবে, কারণ আমাদের ওই প্লেয়ার আসতে হবে। তা আপনার একজন হামজাকে আমরা কিভাবে ম্যাচে দেখতে চাই, কোন পজিশনে দেখতে চাই, এখনও সবারই এটা অজানা। বাট আমি মনে করি যে তাকে তার ফ্রি রোল দেওয়া উচিত এবং সে তার বেস্ট পারফর্মটা মাঠে সে দিবে, আর আমাদের প্লেয়াররা তাকে ফুল 100% সাপোর্টটা দিবে। তাহলে আমাদের যে লেভেলটা চেঞ্জ হবে। রাশেদ ভাই, আমার খুব প্রশ্ন তখন ইচ্ছে করছিল, আপনি যে 2019-এ তার সঙ্গে যোগাযোগ করেছেন, তা আমাদের হামজা তো বেড়ে ওঠায় ইংল্যান্ডে, মানে সে কি বাংলা তো আর পারে না নাকি? ও খুবই ভালো বাংলা বলে, আপনি সিলেটি ভাষা বাংলা ভাষায় কথা বলে, সিলেটি ভাষায় একদম অনর্গল বাংলা ভাষায় কথা বলে। আমি নিজেও খুব সারপ্রাইজ হয়েছি। আমি শুরু করছিলাম ইংরেজিতে, পরে সে যখন আমাকে বললো দেশি ভাই, সে বাংলায় উত্তর দিল। পরের থেকে তো মানে অনর্গল বাংলা ভাষায় কথা বলছেন। আমরা বিভিন্ন সময় তো দেখেই থাকি যে সে সিলেটি বাংলা ভাষায় খুবই মানে স্বতঃস্ফূর্ত। সিলেটি বাংলাটা মানে এটা খুবই ভালো হবে যখন সে আসলে প্রেস কনফারেন্স করবে, নিশ্চয়ই সেইভাবেই মজা হবে আর কি। আরেকটা, তিনি তো এবারে প্রথম সিলেট যাচ্ছেন, ব্যাপারটা এরকম না। 2015 সাল পর্যন্ত ওর বাবার দেওয়া তথ্য মতে 20 বারের মতো সে বাংলাদেশে আসছে এবং তার শৈশবের বড় একটা সময় কিন্তু সিলেটে কাটছে। তার দাদাকে সে ভীষণ রকম পছন্দ করতেন। 2015 সালে লাস্ট আসছেন। সে যদি সিলেটি বাংলা ভাষা বলে, এই কারণে বলতে পারে যে সে অনেক সময় সিলেটে, নাহলে তো সম্ভব ছিল না তার আসলে এই সময়।